বন্ধু আমার, আমি এখান থেকে যে শিক্ষাটা নিয়ে আসার জন্য এ পর্যন্ত এসেছি, আমরা যদি আজ বাস্তবতায় জীবনের অপরাধ গুলো মাফ করিয়ে নেকির কাজ করে নিতে চাই, ওইগুলো পাল্টিয়ে নিতে চাই, এই তিনটা শর্ত মেনে যেখানে তওবা করায় আপনার পীরের কাছে যাবেন, আমি নিষেধ করছি না। কিন্তু যে পীর নিজে এই তিনটা শর্ত মানে না, তার কাছে গেলে আপনি আরো গোমরা হবেন। যে নিজে অন্যায় করার পরে নিজে স্বীকার করে না, মাফ চাই না, জীবনের মতো ফিরে আসবে তাও আসে না, ওর কাছে আপনি হেদায়েত পাওয়ার নিয়তে গেলে আপনি নিজে সহ গোমরা হবেন। আপনি যে নিজে গোমরা হবেন এটা কোথায় আছে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফে আছে, মুসলিম শরীফে আছে, নবীজি বলেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। শব্দটা অনেক ভয়ঙ্কর শব্দ, আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা মোতাদ্দি এটা। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। কিন্তু নবী দল্লা দেননি, দিয়েছেন আদাল্লাহ। তার মানে আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন ওখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওখানে ছিল না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসটা আমার মনে হয় বাংলাদেশ আর ভারতে 100% কার্যকর। সাধারণ মানুষগুলো কিন্তু আল্লাহর ওলিদের দরবারে ভালো হওয়ার নিয়তেই যাচ্ছে। কথা বলছেন না কেন? যারা আটরাশি যায়, দেওয়ানবাগি যায়, রাজারবাগে যায়, বিভিন্ন দরবারে যায়, ওরা কিন্তু খারাপ মনে করে যায় না, ও মনে করে আল্লাহর ওলি, এর কাছে অনেক কিছু আছে, ভালো হওয়ার নিয়তে যায়। কিন্তু ওই সমস্ত জায়গায় কোরআন নেই, কোরআনের কর্মসূচিও নেই, ওখানে আছে ওদের বাবার নিয়ম নীতি। ওর বাবা যা বলেছে ওইটাই ওর কাছে ইসলাম। আপনি কোরআন শরীফ গুলিয়ে খাওয়াবেন, বিশ্বাস করবে না। ভারতে গত বছরে ঝামেলা হয়েছিল এক মাহফিলে, আমি জিকিরের উপরে কথা বলতে গিয়ে হঠাৎ যাই বলেছি, জিকির 4টা শব্দ জিকিরের আছে। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দের বাইরে জিকিরের আর কোন শব্দ নেই। যেগুলো আছে ওগুলো জিকির না, ওগুলো দোয়া দরুদ। যেহেতু বহু আলেম আছে, আমার যতটুকু লেখাপড়া, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি পড়েছি, কারিয়ানা শেষ করেছি, টাইটেল পাস করেছি, তাও ডবল, হাদিস নিয়ে, ফিকহ নিয়ে, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। আমার এই ছোট্ট জীবনে আমি আজ পর্যন্ত 4টা শব্দের বাইরে কোন জিকিরের শব্দ পাইনি। যদি কেউ পায় তাকে দলিল দেওয়া লাগবে, আর এমন দলিল বলা লাগবে যেটা অথেন্টিক। আপনি আন্দাজ এক হাদিস বলে দিলেন যার সনদ ঠিক নেই, মতন ঠিক নেই, বানানো হাদিসের নামে জালিয়াতি। মানে বাংলাদেশে এখন প্রায় 5,500 হাদিস চলছে, যেগুলো প্রবাদ বাক্য হাদিস বলে মানুষ চালায়, আর এগুলো বেশি চালায় মাজারপন্থীরা। এই যে ভৈরবী আন্দাজে এক হাদিস বানিয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি লাউলা কালাম মা খালাকতুল আফলাক কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এগুলো একটাও হাদিস না, সব প্রবাদ বাক্য, হাদিসের নামে জালিয়াতি। আমি যদি ভুল বলি তাহলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই লিয়েছে, ওখানে একেবারে স্পষ্ট এরকম 5,500 হাদিস দেওয়া আছে। প্রত্যেকটা হাদিসের আবার ব্যাখ্যা করা আছে, কেন এই হাদিস ওরা বানিয়েছে ওদের নিজেদের স্বার্থে। আশেকে রসুলের নাম নিয়ে এই কথাগুলো মানুষের মাঝখানে প্রকাশ করে, এমন আশেক, শুধু জিলাপির আশেক আর খেচুড়ির আশেক। নবীকে গালি দিলে তখন আর আশেক পাওয়া যায় না, তখন ঘরের ভেতরে পাওয়া যায়। নাকি আশেক মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আর এই কথাগুলো তুলে ধরতে গেলে বলে, হুজুর আপনি গেবত করেন। কি গেবত? আমি প্রথমে বলেছিলাম 4 প্রকার মানুষের নাম ধরে গেবত করা জায়েজ আছে, জনগণকে সতর্ক করার জন্য। আপনাদের কথা মনে আছে তো? তার 1 নম্বরে ওই সন্তান যারা টাকা পয়সা কামাই করতে পারে,
উপায় করতে পারে কিন্তু তার বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না, টাকা পয়সা দেয় না, এরকম সন্তানের নাম ধরেই জনগণের সামনে গীবত করা, সতর্ক করা যায় যাচ্ছে। যে সন্তানের টাকা পয়সা উপায় নেই, কর্মক্ষম না, উপায় করতে পারে না, তাদের বিষয় আলাদা। কিন্তু যারা উপায় করতে পারে কিন্তু মা বাবাকে খেতে দেয় না, এদের নাম ধরে সতর্ক করা যায় যাচ্ছে। 2 নম্বরে ওই আলেম, ওই পীর যারা ইসলামের ভেতরে নতুন নতুন নিয়মগুলো চালু করেছে, তার ভেতরে জিকিরটা নিয়ে ভেজাল বেশি। যেহেতু জিকিরের শব্দ বললাম কয়টা, সবাই বলেন। জিকিরের অর্থ প্রধানত 5টা, আরো অর্থ আছে কিন্তু প্রধান অর্থ জিকিরের 5টা। আর জিকিরের সিস্টেম, জিকির আপনি কোন পদ্ধতিতে করবেন, যেহেতু জিকির একটা ইবাদত, এর সিস্টেম, পদ্ধতি, নিয়ম হচ্ছে 4টা। ভালো করে মনে রাখেন, জিকিরের শব্দ 4টা, অর্থ 5টা, আর পদ্ধতি 4টা। আমি সব বানিয়ে বলছি নাকি? সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার রবের নামে জিকির করেন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, 1 নম্বরে মনে মনে। কিভাবে? 2 নম্বরে তাদাররুআন, ভীত সন্ত্রস্ত হয়ে, কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে খীফাতান, গোপনে মৃদু স্বরে। 4 নম্বরে দুনাল জাহরি মিনাল কওলি, চিৎকার বাদ দিয়ে। এবারে 4টা শব্দের সাথে আপনি মিলান তো আপনার জিকির হয় কিনা? যদি না হয় তাহলে কোরআনের চাইতে আপনি বেশি বলছেন। আর যে 4টা শব্দ বললাম জিকিরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেহেতু জিকির ইবাদত, অবশ্যই জিকিরের ব্যাপারে ডিটেইলস কোরআনে হাদিসে আছে না নেই? ইবাদত হলে তো অবশ্যই থাকবে, কথা বলছেন না কেন? ইবাদত হলে যদি থাকে, আমি তো সেই ইবাদতের বর্ণনায় দিলাম যে জিকিরের শব্দ 4টা, আর বাকি যা আছে ওগুলো জিকির না, দোয়া দরুদ। এখন এই 4টার বাইরে যদি নতুন কোন শব্দ কেউ আবিষ্কার করে বলে যে এটাও জিকির, হু হু, ওটা কি জিকির না ওর ফিকির? বাবার নামে জিকির আরম্ভ করেছি, আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, সে যেই করুক, কারণ নাম বলার দরকার নেই, যেই করুক। এই 4টা শব্দের বাইরে কোনো জিকির নেই। যদি কেউ দেখাতে পারেন, আমার এখন দেখান, আমি জিকির করব। জিকির আমি করি না তা তো না। জিকিরের অর্থ বললাম কয়টা? 1 নম্বর অর্থ কোরআন শরীফ, 2 নম্বর অর্থ উপদেশ, 3 নম্বর অর্থ সালাত বা নামাজ, 4 নম্বর অর্থ আল্লাহর আইন, আল্লাহর বিধান, 5 নম্বর অর্থ আল্লাহর স্মরণ। এর প্রতিটির পেছনে আবার কোরআনের দলিল আছে। 1 নম্বরে কোরআন শরীফের দলিল হচ্ছে সূরা নাহাল 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই এই জিকির, কোন জিকির? এই কোরআন, এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এখানে জিকির মানে কি? তাহলে জিকিরের প্রথম অর্থ কি পেলাম? জিকিরের 2 নম্বর অর্থ উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who fears my threat। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 45 নম্বর আয়াত, কোরআনে কারিমের 50 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এই কোরআন দিয়ে উপদেশ দেবেন, এই কোরআন দিয়ে ওয়াজ করবেন, যাদের অন্তরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজ হবে। এখানে জিকিরের অর্থ উপদেশ। জিকির মানে সবাই বলেন ভাই। 3 নম্বরে জিকিরের অর্থ সালাত। ফাইদা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ পাক বলেন, এটা সূরা জুমার ভেতরে আছে 8 নম্বর আয়াতে, যখন আযান হয়ে যায় তখন সব কাম বাদ দিয়ে এবার মসজিদে দৌড়াও নামাজের জন্য। এখানে জিকির মানে নামাজ। আসতে বলেন। এখান থেকে যে মাসলাটা পেলাম, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই। আপনি নামাজ যখন যাবেন মসজিদে আযান হওয়ার আগে না পরে? আন্দাজে বলো না, তাহলে আছে। ইদা নুদিয়া লিস-সালাত শব্দের দিকে খেয়াল করলে তো বোঝা যায়, ও তো বোঝেই নাকি বলছে। এখানে আল্লাহ পাক বলেন, যখন নামাজ আযান হয়ে যাবে তখন তোমরা মসজিদের দিকে দৌড়াও। কিসের জন্য? সবাই বলেন। এখানে জিকির মানে নামাজ, জিকির মানে জিকিরের 3 নম্বর অর্থ পেলাম নামাজ, কিন্তু নামাজ পড়তে যাওয়া লাগবে মসজিদে আযান হওয়ার পরে। আপনি আযান হওয়ার আগে যে বসে আছেন ফ্যান দিয়ে, ফ্যান আপনার বাবার নাকি? না, অনেকে এরকম করে, এলাকায় আছে কিনা জানি না। আযানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে মসজিদে ফ্যান দিয়ে, তা মানুষ 2 জন ফ্যান দিয়েছে 4-5টা। ফ্যানের বিল তো দেওয়া লাগে না। অনেকের বাড়িতে যদি কারেন্ট না থাকে, ও মসজিদে এসে জেনারেটর দিয়ে চালাচ্ছে ফ্যান। আমার দাদা একটা গল্প বলছিল ছোটবেলা, এক এলাকায় কারেন্ট ছিল না, কিছু গরিব মানুষের বাড়ি। কারেন্ট না থাকলে গরিব মানুষের বাড়িতে ফ্যান থাকে? আইপিএস দিয়ে তোমরা ফ্যান চালাতে পারবে না। মসজিদে কারেন্ট আছে, মুয়াজ্জিনকে বলছে, দাদা এক কাজ করেন, চাবি আপনি এশার নামাজ পড়ে আমাদের দিয়ে যাবেন, বাড়িতে আমাদের ঘুম আসে না গরমে, আমরা মসজিদে থাকবো, ফজরের সময় চাবি দিয়ে আমরা চলে যাব, নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে, এমনি এমনি দেব? বলছে, ঠিক আছে, আমরা 4 জন মিলে আপনাকে 200 টাকা করে 800 টাকা দিয়ে দেব, আপনি চাবি দিয়ে যাবেন। মুয়াজ্জিন গরিব মানুষ, ও লোভে পড়ে রাজি হয়ে গেছে। এশার নামাজ পড়ে যখন সবাই চলে যায়, ওই 4 জন আসে, চাবি দিয়ে ওদের কাছে মুয়াজ্জিন বাড়ি যায়। ওরা মসজিদে প্রবেশ করে, মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 12টা। রেগুলেটর নেই, হাই ভোল্টেজে ঘুরছে ফ্যান। ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস যাদের নেই, একবার যদি ফ্যান পায় ও কি ঘুমাবে না, মরে যাবে, আদা মরা হয়ে গেছে। কাপড় কারো ঠিক নেই। মুয়াজ্জিন ফজরের সময় আযান দিতে এসে যে বাতি জ্বালিয়েছে, দেখছে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি বাতি নিভিয়ে বলছে হারাম। ওরা বলছে, কি হারাম? মসজিদে ঘুমানো হারাম। মসজিদে ঘুমানো হারাম, ফতোয়া দলিল কই? বলে, দলিল লাগবে না, নিজে দেখলাম দলিল লাগবে। 4 জনের তা দেখলাম, কিসের দলিল? আপনাকে আমি মসজিদে থাকতে নিষেধ করছি না, কিন্তু আপনার কাজ করা লাগবে আগে। গুরুত্বপূর্ণ কিছু শিক্ষার জন্য, জানার জন্য যদি আপনি নামাজের পরে ইমাম সাহেবের কাছে, শিক্ষকের কাছে বসে লেখাপড়া করেন, জানেন, কোনো অসুবিধা নেই। তো বিনা কারণে আপনি নামাজ আযান হওয়ার আগে যে বসে বসে মেয়ের বিয়ে হয় না, ওই মাঠে ধান লাগানো হয়নি, এই নিয়ে গল্প করছে, আপনি রাগ করবেন? বাস্তবতা এটাই। অনেক এলাকায় আছে কিনা জানি না, আযান হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে কয়েকজন বসে বসে বিশাল গল্প, ফ্যান চালিয়ে দিয়েছে। তোরে কোরআনের নির্দেশ, যখন আযান হবে তখন দৌড়া। তাহলে এখানে জিকিরের 3 নম্বর অর্থ উপদেশ, 3 নম্বর অর্থ নামাজ, 3 নম্বর অর্থ জিকিরের 4 নম্বর অর্থ আল্লাহর আইন।